অঞ্জনাপা ফোন করে বলতেছে যে আরোল তুমি এটা লিখছো কেন, তোমার কাছ থেকে এরকম কমেন্টস আমি আশা করি নাই। আমি বলছি আপু কী লিখে ফেলছি আমি? বলে যে তুমি ওকে বলতেছো যে এটা আসলে লন্ডন না। আমি বলছি হ্যাঁ আসলে তো ফেক, ছবিটা তো এডিটেড, এবং বাট এডিটেডটাও ভালো হয় নাই। তখন অঞ্জনাপা বললো যে না না, ও তো লন্ডনে পড়াশোনা করেছে, সেই যে ছেলের লেখাপড়ার কোনো রকম আপনার সার্টিফিকেট কোথাও দেখাতে পারবেন না, সেখানে সে অঞ্জনাপাকে দিয়ে তার গ্যাপটা ফিল আপ করার জন্য, ঢাকার জন্য অঞ্জনাপাকে দিয়ে আমাকে ফোন করিয়েছে যে বলো তাড়াতাড়ি, তাকে বলো যে তুমি আমি লন্ডনে লেখাপড়া করেছি বা লন্ডনে থেকেছি, এটা তুমি বলো। তাকে প্রেশারাইজ করে আমাকে কল করানো হয়েছে। তো এই বিষয়গুলো তখন আমি বললাম যে আপু আমি সেন্সে, যে কারণ আমার ছবিটার এডিট মনে হয়েছে এটা মানে নকল, ফেক একদম। বল কি না 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 এরকম, তুমি এটা জানো না, এরকম এরকম। তো যাই হোক, যেটা বুঝলাম, তো আলটিমেটলি সম্পর্ক তো নষ্ট করতে পারে নাই, কিন্তু আলটিমেটলি সেই কাজটা সবাই বলতো যে ও সবাইকে ব্লক করে বা এই ধরনের তার পছন্দ অপছন্দ, তার কথাবার্তার সাথে কারো ক্রাইটেরিয়া না মিলে গেলেই তাকে ব্লক করে দেয়, এই বিষয়গুলো করতো। তো তার ক্রাইম বা তার এই দুঃসাহস বা তার যে অনিয়ম বা দুর্নীতি বা অবিচার, যেই কথাটাই অবহেলা যেটাই বলি না কেন, আজকে পর্যন্ত আপনারা তার প্রমাণ পেয়েছেন। আজকে এত সুন্দর করে সে বলা আপনাদের সামনেই বলে গেছে, সে 3 দিনের মধ্যে সময় চেয়েছে। আপনারা সেদিন দেখেছি আমি ফেসবুকে যে আপনারা অনেক প্রশ্নে তাকে জর্জরিত করছিলেন, পরে সে বলল যে আমি আপনারা এভাবে বিক্ষিপ্তভাবে প্রশ্ন করলে তো আমি আপনাদের অ্যান্সার দিব না। এইটা আমি এত দিন ধরে কাজ করি ইন্ডাস্ট্রি, আমি বোধহয় আমার কোনো সাংবাদিক ভাই বোনদেরকে কোনো দিন এইভাবে কথা বলার মানে সাহসও বা দুঃসাহসও দেখাইনি যে আপনাদের এই বিক্ষিপ্ত প্রশ্ন বা এত প্রশ্নের উত্তর তো আমি দিব না। মানে এখানেই তো বোঝা যায় যে একটা মানুষের আসলে নীতি বা শিক্ষা বা তার অ্যাক্টিভিটিসটা আসলে কী। এবং আজকে সে এত সুন্দরভাবে সে কমিটমেন্ট দিয়ে গেল, প্রমিস করে গেল সে আজকে নাকি কী সব নিয়ে হাজির হবে। তো সেটার প্রেক্ষিতেই আমার সাংবাদিক ভাই বোনেরা অনেকেই আমাকে বারবার বলছিল, এফডিসির অনেকে বলছিল যেন আমি যেন অবশ্যই কাজ শেষ করে আজকে এখানে এসে হাজির হই, কারণ আমার দুটো কথা যদি এই তদন্তের স্বার্থে কাজে লাগে, এই টোটাল বিষয়টায় যদি আমার একটা স্টেটমেন্ট বা একটা তথ্য বা একটা ইনফরমেশন যদি কোনোভাবে কাজে লাগে, আমি অঞ্জনাপার হয়ে আমি খুব খুশি হব। সেই জন্য আমার এখানে আসা। এবং আজকে না এসে আরও বেশি অন্যায় করেছে। এবং এই ড্যাম কেয়ার, একটু আগে তাইব ভাই বলছিলেন যে এই যে ড্যাম কেয়ার, আসলেই এই ড্যাম কেয়ারের আসলে এটা শেষ কোথায়? মানে এইভাবে করে সবার সাথে এভাবে করে কথা বলছে। আপনারা তদন্তের কি চাচ্ছেন? মানে আপনারা কিসের জন্য কালক্ষেপণ করছেন? মানে আমি তো সেটা বুঝতে পারছি না। আপনারা সরাসরি তো এখন একটা মামলা বা সরাসরি তো একটা স্টেপে দেশে বিদেশের সবাই লিখালিখি করছে। এফডিসির আপনারা দেখেন সিনিয়র কে না লিখেছে, কে না ভিডিওতে বার্তা দিয়েছে, দেশের বাইরে থেকেও সাংবাদিকরা লিখেছে, প্রত্যেকে ইউটিউব ছেয়ে গেছে ভিডিওতে। আমি নিজেও বলেছি আপনারা এত তথ্য, এতজনের কমপ্লেন কি করে হয়? এখানে 1-2 হতো সংখ্যায়, সেক্ষেত্রে ব্যাপারটা ছিল হলো যে ব্যাপারটার সাথে হ্যাঁ ডিভাইডেশন থাকতে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ বোকা বলছে, সহজ সরল বলছে, কেউ বলছে যে আচ্ছা সে ধূর্ত। তো এই ধূর্ত, এই চালাকের এই ডিফারেন্সটা তো আপনারাই খুব ভালো করে বোঝেন যে একটা মানুষকে নিয়ে এত মানুষ কি করে এত এভিডেন্স। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমার সম্মানিত এফডিসির শিল্পী সমিতি বা আদার্স সবাই, সব টাইব ভাই, তারপরে বা সনি, আন্না, মুক্তি, সবাই মিলে যারা এই ব্যাপারটার সাথে ইনভলভ বা যারা চায় যে আসলে এটার একটা সুরাহা হোক, অঞ্জনাপার স্বার্থে যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমি মামলাতে যাব, অবশ্যই যাব। মামলা করার মতো পাচ্ছে না, মামলা করার স্টেপ তো কাউকে, স্টেপ তো শিল্পী সমিতি নিয়মতান্ত্রিক মাফিক কথা বলবে, কারণ তারা তো বলছে যে পরিবারের কথাটার প্রাধান্য তারা দিচ্ছে। পরিবার কি চাচ্ছে? আমরা যে মামলা করব, আমরা যে একটা জিনিস নিয়ে আগাবো, সেটার জন্য তো অবশ্যই সবার আগে তার হয়ে কেউ একজন স্টেটমেন্ট তো দিতে হবে যে হ্যাঁ আপনারা করেন, আমি আছি বা আমরা করছি। তো তারা নাকি বলছে যে তার মৃত্যুর চেয়ে তাদের কাছে তার প্রপার্টি কী রয়ে গেছে সেটা ইম্পর্টেন্ট। প্রপার্টি অবশ্যই আছে। প্রপার্টি বলতে তার বাড়ি, তার যেই ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এটা টোটালি, এই মৃত্যুটা আপনারা শুনলে অবাক হবেন, এই মৃত্যুটা টোটালি লোন কেন্দ্রিক সংঘর্ষ, লোন কেন্দ্রিক গৃহযুদ্ধ নিয়ে এই মৃত্যুটার আজকে এই অপমৃত্যু। হ্যাঁ, অঞ্জনাপা বেশ কিছু লোন করেছিলেন, লোন করতেন এবং লোন করতেন
ওর কারণে ওর প্ররোচনায় পড়ে এই লোনগুলা করতেন। হ্যাঁ, ও করাতেন। ও এর কাছে মন্ত্রণালয় থেকে শুরু করে এফডিসির নায়ক নায়িকাদের কাছ থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে আশপাশে পরিচিত বন্ধু বান্ধবের কাছ থেকে সে বাধ্য করতো, তাকে ফোর্স করতো যে এই টাকা লোন করার বিষয়টা। তো লোন করতে করতে সে ভাবতো যে আচ্ছা ঠিক আছে, একটা দিয়ে একটা হয়তো কেটে যাবে বা একটা দিয়ে আমি হয়তো আরেকটা পূরণ করে ফেলবো। এভাবে তার লোনের সংখ্যাটা বিশাল আকার ধারণ করেছে। তো যখন বিগত সরকার যেদিন চলে গেলেন 5ই আগস্ট, যখন 5ই আগস্ট সরকার বদল হয়ে গেল, তখন অঞ্জনা আপা খুব ভেঙে পড়েন। অঞ্জনা আপা ভেঙে পড়েন এই ভেবে যে এই সরকার বদলের পর তিনি এই লোনগুলো আসলে কিভাবে আর্ন করবেন বা কিভাবে পরিশোধ করবেন, এ ব্যাপারটা তাকে খুব ভাবাতো। আরেকটা বিষয়, আপনারা জানেন যে অঞ্জনা আপার ওই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বেশ কিছু অ্যাক্টিভিটিস সবার অনেক সে ঘৃণার পাত্র হয়েছে বা তাকে নিয়ে সবাই অনেক তর্ক বিতর্ক করেছে। তো সেই ক্ষেত্রে এই যে স্ট্যাটাসগুলো, বাজে বাজে নোংরা স্ট্যাটাস এই ছাত্রদের পক্ষে কিংবা নানান আর্টিস্টের বিপক্ষে, তো সেই যে স্ট্যাটাসগুলো এগুলো সব মনি লিখতো এবং মনি তার ফেসবুকে তার অ্যাক্সেস মনির ছিল, মনি সেগুলো লিখতো, মনি সেগুলো করতো, তার ফেসবুকটা পুরোপুরি তার হাতে ছিল। আমাদের সিনিয়র আর্টিস্ট আমি কিন্তু রোজিনা আপা, নূতন আপা, অঞ্জনা আপা, চম্পা আপা প্রত্যেকের সাথেই কিন্তু আমার কাজের এক্সপেরিয়েন্স আছে। সো তাদের সাথে আমি জানি তারা কিন্তু ফেসবুক নিয়ে তাদের এত কোনো মাথা ব্যথা নেই, তারা ফেসবুক ইউজের বিষয়টা সম্পর্কে একটু কম জানে। সো তাদের ফেসবুকগুলো অবশ্যই আরেকজন অপারেট করে। হ্যাঁ, ফেসবুকের নতুন আপডেট ভার্সনগুলো তাদের জন্য একটু নতুনত্ব এবং একটু কঠিন, সে কারণে তাদের ফেসবুকগুলো একটু অন্য মানুষগুলো অপারেট করে, সেটা আমি জানি ব্যক্তিগতভাবে। সো ওর কাজ ছিল হচ্ছে অঞ্জনা আপার ফেসবুকটাকে নিয়ে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা না করে সে সবসময় এটাকে মিসইউজ করেছে, অঞ্জনা আপার শত্রু বাড়িয়েছে, অঞ্জনা আপাকে নানানভাবে হেয় করিয়েছে, অসম্মান করিয়েছে এবং অঞ্জনা আপাকে নিয়ে নানান রকম গেম খেলে সে নানানভাবে সে ফায়দা লুটেছে। আপনার নিজে থেকে কি ধরনের পদক্ষেপ নিব হলো আমি অবশ্যই এটা শেষ দেখতে চাই। আজকে আসবে না, তাকে অবশ্যই আসতে হবে, তাকে হাজিরা দিতে হবে, তাকে সবার সামনে তার অরিজিনাল সত্যটা যখন বেরিয়ে আসবে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন এবং প্রত্যেকের কথার সাথে আপনারা তখন মিলিয়ে দেখবেন যে প্রত্যেকের যে তথ্যগুলো সে তথ্যগুলো অবশ্যই সত্য এবং প্রত্যেকটাই বস্তুনিষ্ঠ। সুতরাং আমি এটা শেষ দেখতে চাই এবং শেষ দেখার জন্য আমার যে কোনো সহযোগিতা বা যে কোনো স্টেপ আপনাদের যদি কাজে লাগে, এফডিসি যদি কাজে লাগে, অঞ্জনা আপার বিদেহী আত্মার জন্য যদি উপকারে আসে, আমি ডেফিনেটলি সেটা করব। আমি 1 সেকেন্ড পিছপা হবার মতো মানুষ নই। জি জি আজকে বিয়ে না, আমি বিয়ে করি নাই এখনো বিয়ে করি নাই। বিয়েটা জানবেন আপনাদের সবাইকে নিয়ে করব, সমস্যা নেই।